বাটাবাটির ঝামেলা ছাড়াই এবং ব্লেন্ডার ইউজ না করেও খুব সহজেই আপনারা ঘরে এই শামি কাবাবটি বানিয়ে নিতে পারেন। সময়ও অনেক কম লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিলাম এবং প্রেসার কুকারের মধ্যে গরুর মাংস নিয়ে নিব। গরুর মাংস এখানে 1 কেজি 300 গ্রাম এবং ছোলার ডাল নিয়ে নিব। ছোলার ডাল ছিল 300 গ্রাম। মাংসের পরিমাণটা বেশি হলে কাবাবটা খেতে অনেক মজার হয়। এর মধ্যে আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 3 টুকরো দারচিনি, 2টি তেজপাতা দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। সবার শেষে পানি দিয়ে দিব। প্রথমে দিলাম 1 কাপ, পরে হাফ কাপ, মোট 1.5 কাপ পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মুখটি আটকিয়ে দিব। 5 থেকে 6টি সিটি বাজলে চুলা বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি খুলে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন একটি প্যানে ঢেলে চুলায় আবার বসিয়ে দিলাম। সম্পূর্ণ পানি শুকানোর আগ পর্যন্ত আমি রান্না করতে থাকব। পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এর ভিতরের যে তেজপাতা, দারচিনি এগুলো আমি ফেলে দিলাম। মাংসগুলো আমি থেতলিয়ে নিব একটি মেশারের সাহায্যে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মাংস আর ডাল একসাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ম্যাশ করে নিব। ম্যাশ করা হলে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দিব। পরে আমি হাতের সাহায্যে আবার ভালো করে ছেনে নেব। এই ছানাটার মধ্যেই আসল মজাটা লুকিয়ে আছে। হাতের তালু দিয়ে আপনি যত বেশি এটাকে ম্যাশ করতে থাকবেন তত কাবাবটা খেতে অন্যরকম লাগবে। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ, কাঁচামরিচ দিয়ে দিলাম 3 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1 কাপ ধনিয়া পাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম 4টি, এবং সব শেষে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিক্স করে নিব। সব মশলা মাংসের সাথে যাতে মিশে যায় এমনভাবে মেশাতে হবে। মিশানো হয়ে গেলে আমার হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু তেল মেখে কাবাবগুলো বানাবো। এক একটি কাবাবের ওজন ছিল আমার 60 থেকে 70 গ্রামের মতন। 2 হাতের সাহায্যে চেপে চেপে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারতেছেন যে এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিলাম। 1 কেজি 300 গ্রাম মাংস এবং 300 গ্রাম ডালে মোট আমার 32টি কাবাব হয়েছিল। এতগুলো কাবাব আমি একদিনে ভাজবো না, কিছু কাবাব আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো পরবর্তী সময় খাওয়ার জন্য। পরবর্তী খাওয়ার সময় আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে 10 মিনিট রেস্টে রেখে ভেজে খেতে পারবেন। প্রথমে কিছু কাবাব রেখে এর উপর প্লাস্টিক বিছিয়ে আবার কিছু কাবাব রেখেছি, তার উপরে আবার প্লাস্টিক দিয়ে আবার কিছু কাবাব রেখেছি। এইভাবে আমি সবগুলো কাবাব রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে আপনি 6 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি 8 পিস কাবাব নিয়েছি আজকে ভেজে খাওয়ার জন্য। চুলায় তেল দিয়ে তেল গরম হলে আমি কাবাবগুলো দিয়ে দিব। 4 পিস করে 8 পিস কাবাব আমি ভেজে নিব।
একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব এবং গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। গোল্ডেন কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। খুবই অল্প সময়ের মধ্যে এই শামি কাবাবটি বানিয়ে নিতে পারেন। আগে মানুষ পাটায় বেটে বানাতো, এখন ব্লেন্ডারে বানায়। আর প্রেশার কুকার থাকলে তো কথাই নেই, অনায়াসে আপনি হাত দিয়ে চেপে চেপে এত মজাদার শামি কাবাবটি বানিয়ে খেতে পারেন। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।